ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাই এসডি। আজ ক্লাস 12-এর ইংলিশ সাজেশন দেব এবং এই সাজেশনটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং আমার কথাগুলো শুনবে। তাহলে এই ভিডিওটা শেষ হওয়ার পর তোমাদের ভালো রেজাল্টের দায়িত্ব নিতে পারবে এই সাজেশনটা, এবং খুব কম পড়ে কীভাবে ভালো রেজাল্ট করা যায় তারও আমি কিছু নিদর্শন বলে দেবো ভিডিওর মধ্যে। এই যে প্রথমে দেখতে পাচ্ছি এসডি ইংলিশ ইনস্টিটিউশন গভর্নমেন্ট রেজিস্টার্ড, এটা হচ্ছে আমার সেন্টার যেখানে আমি শিক্ষকতা করি। দেখবে এইচএস ইংলিশ সাজেশন 2024। আমি প্রথমে পোয়েম বলবো। আমি একটা কথা একটু দেখিয়ে নিতে চাইছি যে 1 থেকে এখানে টোটাল 18খানা মতো কোয়েশ্চেন আছে, ঠিক আছে? কিন্তু এইবার আমি বলতে চাইছি যে 18খানা আছে মানে তোমাকে যে 18টাই করতে হবে তেমন কিন্তু না। প্রথমে কি হবে, তোমাদের 2খানা কবিতা সিলেক্ট করতে হবে, কেননা তোমরা সবাই জানো যে 4খানা কোয়েশ্চেন থাকবে লং কোয়েশ্চেন, তার থেকে 2খানা লং কোয়েশ্চেন করতে হবে। তাহলে আমরা যদি 2খানা কবিতা বেছে নেই তাহলে সেখান থেকে কিন্তু আমরা অনায়াসে কমন পেতে পারি। তাহলে আমরা যদি মনে করি, ধরো কোনো স্টুডেন্ট ভাবছে যে আমরা ওই অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে কোশ্চেন করব, আবার কোনো ছাত্রছাত্রীরা ভাবছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতা থেকে করব। আবার কেউ কেউ ভাবছে আমরা করব অন ক্লিং এ ট্রি, আবার কেউ ভাবছে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে আমরা অ্যান্সার করব। তা যাই হোক, যারা যে কবিতা করতে চাও প্রত্যেকটা কবিতা থেকে এখানে সাজেশন দেওয়া হয়েছে। ঠিক যে কটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেই কটা কোয়েশ্চেন করলেই কিন্তু হুবহু কমন আসবে। প্রথমত বলি আমি, এখানে একটা দেখো 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগ, এই টোটাল 1 থেকে 5 পর্যন্ত কিন্তু কোয়েশ্চেন দেওয়া হয়েছে অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতা থেকে। এই 5খানা কবিতার কোয়েশ্চেন করলে কিন্তু এই কবিতার এই 5টা কোয়েশ্চেন করলে এই অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে কিন্তু 100% কমন আসবে, আর এই প্রথম থেকে 5টা করলে, ঠিক আছে? আমি আবার একবার দেখাতে চাইছি এই নিচের দিকটা দেখো, 16, 17, 18 এই 3খানা কোয়েশ্চেন করলে কিন্তু দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে কমন আসবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা এই 3খানা কোয়েশ্চেন করি 16, 17, 18 দাগেরটা, তাহলে কিন্তু অবশ্যই করে কমন আসবেই। আর উপরে যে 5টা আছে তার থেকেই আমরা এই উপরে যে 5টা আছে অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে, ওই 5টা করলেও কিন্তু কমন আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যদি মনে করি আমি আরও কমিয়ে দিতে পারি। এবার কোনো স্টুডেন্ট ভাবছে না আমি অন ক্লিং এ ট্রি করবো, সেক্ষেত্রে কিন্তু তোমরা করবে, এখানে আছে দেখো 11 দাগ আছে, 12 দাগ আছে, 13 দাগ আছে দেখো, এবং 14 আছে, 15 আছে, মানে 11 থেকে টোটাল 15 পর্যন্ত, 11, 12, 13, 14, 15 এই 5খানা কোয়েশ্চেন আছে। আবার যদি কেউ মনে করো আমি অন ক্লিং এ ট্রি করবো, তাহলে এই 5খানা কোয়েশ্চেন করবে, 11 থেকে 15 হুবহু কমন আসবে। তবু আমি তোমাকে বলছি, যদি পারো তোমরা অবশ্যই করে এই কোয়েশ্চেনটা করো, 15 দাগের কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কিন্তু কমন আসবে। হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি? একটা জিনিস খেয়াল করবে, জাস্ট গত বছর কিন্তু এসছিল অন ক্লিং এ ট্রি কবিতা থেকে একটা গাছকে কীভাবে শেষ করতে হয়, আর এই প্রশ্নটা হচ্ছে একটা গাছ কীভাবে বেড়ে ওঠে, বা প্রথম থেকে শেষ কীভাবে গাছটি পরিপুষ্ট হয়, ঠিক আছে? আর একটা কোয়েশ্চেন হয় গাছটি কীভাবে শেষ করা হয়। আর আগেরবার যেহেতু এসছে পরীক্ষায় কীভাবে যে গাছটিকে শেষ করা হয়েছিল, কিন্তু এইবার কিন্তু এই 15 দাগের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি মনে করো যে আমি 15 দাগের কোয়েশ্চেনটা করবো এবং 16, 17, 18 করবো, তাহলে এই 4টে কোয়েশ্চেন করলে কিন্তু তোমরা হুবহু কমন পাবে। আমি আবার বলছি, এই 4টে কোয়েশ্চেন করলে কিন্তু তাহলে হুবহু আমরা কবিতা থেকে কমন পাবো, ঠিক আছে? তাহলে আমি একবার জাস্ট বলে দিচ্ছি। তাহলে এখানে আমি জাস্ট দেখো এই যে কোয়েশ্চেনগুলো আছে একটু দেখে নেবে, আমি কোয়েশ্চেনগুলো বলছি না, ঠিক আছে? একটুখানি স্ক্রিনশট মেরে তোমরা দেখে নেবে।
আস্তে আস্তে নিচে নামাচ্ছি ক্যামেরাটা তোমার দেখার সুবিধার থেকে, 18 দাগ পর্যন্ত। তারপর দেখবে প্রোজ চলে আসছে। তারপরে কি আছে? প্রোজ আছে। প্রোজ মানে কি আছে না গদ্য। এই গদ্য থেকেও ঠিক সেমভাবে তোমরা কিন্তু সিলেকশন করবে যে দুখানা আমরা গদ্য সিলেকশন করব, সেই গদ্য থেকে আমরা অ্যান্সার করব। তোমাদের আছে কি 4টে গদ্য আছে। একটা কি স্ট্রং রুটস, আর একটা কি দ্য আইস হ্যাবিট, আর একটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে, আর একটা আছে 3 কোয়েশ্চেন্স। এবার এই এই 4খানা গদ্য থেকে তোমরা যে কোনো 2টো গদ্য সিলেক্ট করবে, ঠিক আছে। আমরা প্রথমে দেখছি, দেখো প্রোজে লেখা আছে হাউ ডিড দ্য জার নার্স দ্য ওয়েন্টেড ম্যান। এই কোয়েশ্চেন কিন্তু এইবার খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার এছাড়া দেখো 2 দেখো আছে কোয়েশ্চেন দেওয়া আছে, দেখবে এখানে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য লার্নড ম্যান গিভ অ্যান্সার টু দিস কোয়েশ্চেন্স। দেখো এইভাবে টোটাল দেওয়া আছে, 6খানা কোয়েশ্চেন দেওয়া আছে। আর আমি বলছি মাই ডিয়ার স্টুডেন্টস, এই 6খানা কোয়েশ্চেন করলে কিন্তু অবশ্যই অবশ্যই করে কমন পাবে। থ্যাংক ইউ ম্যাম বলে সরি, হচ্ছে 3 কোয়েশ্চেন থেকে তোমরা অবশ্যই করে কমন পাবে। এই প্রথম 6টা করলে কিন্তু আমরা 3 কোয়েশ্চেন থেকে হুবহু কমন পাবো। এবং কি বলছি শোনো, এইবার থ্যাংক ইউ ম্যাম থেকে এখানে দেওয়া হয়েছে দেখো 7 দাগ থেকে 7, 8, এখানে শুধু দাগ নাম্বার মিস্টেক করেছে প্রিন্টে। দেখো 7, 8 আছে, এখানে 3 দিয়েছে, 3, 4, 5। এই জাস্ট এই কয়েকটা কোশ্চেন করলে কিন্তু আমরা অবশ্যই করে কিন্তু থ্যাংক ইউ ম্যাম থেকেও কমন পাবো, ঠিক আছে। এগুলো থেকে আমরা কমন পাবো। আমি আবার বলছি, মনে করছো যে এত কোশ্চেন করতে হবে, এত কোশ্চেন কিন্তু একদমই করতে হবে না। যে গদ্য বা কবিতা সিলেক্ট করেছো ঠিক তার থেকেই কোশ্চেন করো, তার বাইরে কিন্তু একটা কোশ্চেন করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, আমি আরও বেশ কিছু স্পেশাল কোশ্চেন বলে দেবো। দেখবে স্ট্রং রুটস থেকে এখানে আমি দিয়েছি কিছু কোশ্চেন। এই যেমন 7 দাগ আছে, তারপরে আছে 10 দাগ আছে, 9 দাগ আছে। এইসবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব বেশি হলে 3 থেকে 4খানা কোয়েশ্চেন দিয়েছি আমি। এইভাবে 3 থেকে 4টে কোয়েশ্চেন করলে কিন্তু তোমরা হুবহু কমন পাবে। আমি আবারও বলছি, সম্পূর্ণ সাজেশন করার দরকার নেই, যে গদ্য দিয়ে যা দিয়েছি ঠিক সেই কোয়েশ্চেনগুলো করলেই হবে, ঠিক আছে। এখানে আমি একটু স্ক্রিনশট মেরে নিতে বলবো স্টুডেন্টদেরকে। আর এই কোশ্চেনের যদি কোনো অ্যান্সার দরকার পড়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমার প্রথম নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে নোটস দিয়ে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো নাম্বার নিয়ে পাশ করুক। দেখো ড্রামা, আমি এবার চলে যাব ড্রামাতে। দেখবে ড্রামা মানে নাটক। তোমাদের একটাই নাটক আছে, দ্য প্রপোজাল। কিন্তু তোমরা যখন পরীক্ষার হলে কোয়েশ্চেন পাবে সেখানে কিন্তু 6খানা কোয়েশ্চেন থাকবে। তার মানে এটা ভেবো না দ্য প্রপোজাল থেকে 6খানা কোয়েশ্চেন থাকবে। দ্য প্রপোজাল থেকে থাকবে 3খানা কোয়েশ্চেন, এবং পুরনো সিলেবাস ছিল যেটা চরণদার চোর, সেখান থেকে থাকবে 3খানা কোয়েশ্চেন। তোমরা কেউ চরণদার চোরটাকে করবে না। যারা সিসি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু চরণদার চোরের থেকে কোয়েশ্চেনটা করতে হবে, ঠিক আছে। তোমরা কি করবে, তোমরা করবে দ্য প্রপোজাল থেকে 3খানা কোয়েশ্চেন থাকবে, তার থেকে যে কোনো একটা কোয়েশ্চেন করবে, ঠিক আছে। এখানে আমি বলবো, এখানে 8খানা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তোমাদের 8খানা কিন্তু যদি করতে পারো, প্রথম থেকে যারা প্রস্তুতি নিয়েছে তারা সবই করো, অসুবিধা নেই। এবং যারা কোনোরকম কাজের জন্য বা কোনোরকম অন্য কোনো কারণে প্রস্তুতি নিতে পারিনি তাদের জন্য আমি বলবো 1 দাগ এবং 8 দাগটা করলে কিন্তু একটা কমন পাবে, 100% কমন পাবে। তাহলে 2টো করলে কিন্তু একটা কমন পাবে। এছাড়াও টাইটেল আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সোশ্যাল লাইফ আছে, তারপরে ম্যারেজ, এই যে ম্যারেজের কারণটা কী ছিল। এছাড়াও দেখো ভালো ভালো কোয়েশ্চেন দিয়েছি, যদি সম্ভব হয় প্রত্যেকটা পড়ো, আর যদি সম্ভব নাও হয় 1 দাগ এবং 8 দাগটা করবে, এর থেকে কিন্তু একটা কমন পেয়ে যাবে। এছাড়া সোশ্যাল লাইফটা করবে এবং দ্য প্রপোজালের টাইটেলটা করবে, ঠিক আছে বন্ধুরা। আমি ফাইনালি বলছি যে তোমাদের এই ক্লাস টুয়েলভের
এই যে সাজেশানটি খুব খুব কাজে লাগবে। আমি বলছি তোমরা পরীক্ষা দেওয়ার পরে এই সাজেশান মিলিয়ে দেখবে, হুবহু কমন থাকবে। আর আমি আবারও বলছি, তোমরা দুটো করে সিলেকশন করো, দুটো করে সিলেকশন করার পরে সেই দুটো থেকে যা যা কোয়েশ্চেন দেওয়া হয়েছে সে 4টে হোক 5টে হোক সুন্দর করে মুখস্থ করো এবং বুঝে বুঝে পড়বে। তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট হবে। এবং যদি মনে হয় না আমি এর থেকে সাজেশন কমাতে চাইছি, সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, আমি সেইভাবে আমি আরও বলে দেবো যে আরও কম করলে কতটা করতে হবে। ঠিক আছে, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই সাজেশন যদি আমার শিক্ষার্থীদের যদি খুব খুব ভালোভাবে কাজে লাগে, তাহলে অবশ্যই করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পেতে।